তোর ভিতরে না, বাইরে যা, বাইরে। বাইরে বাইরে, ঠিক আছে আমি আসছি। হতভাগা ধরা পড়ে গিয়ে একেবারে সব ঘুরিয়ে ফেলেছে। কিরে, তুই আমার রাস্তায় মাথা নিচু করে আছিস কেন? মানে দাদা জানি যখন জানি তোদের দুজনের অভিন্ন হৃদয় উঠেছে ভাবছেন না, তাই তো তোদের চোখ মুখ থেকে ধরে পড়ছে হাসির চোখরা। আর সেই চোখরা আলো আমি গোয়াল ভরে দিয়ে আমার এই ভাঙা সংসারটাকে আলো করে নেবো। হ্যাঁ না মানে দাদা তোরা না বললেও আমি সবই জানি রে, তোরা একে অপরকে এক মুহূর্তে না দেখে থাকতে পারিস না। দাদা তাই তো আমাকে লুকিয়ে দেওয়া ওর বাধার ভক্ত দেখি, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়া। আরে বৌদি, তোরা কি আমাকে এতই নিষ্ঠুর ভাবিতে আমি আমার ভুয়া অভিলাষের জন্য আমাদের সুন্দর মধুর সম্পর্কটাকে নিষ্ঠুর ভাবে ভেঙে ফেলবো? দাদা তা হয় না রে বোন, তা হয় না। আমি নিজের হাতে তোদের সবচেয়ে খেতে ফেলে দেবো। আমাকে তোরা শুধু কয়েকটা দিন সময় দে, সেটার বিয়ের সমস্ত ঋণ শোধ করে আমি তোদের চারা ত্যাগ করে দেবো। দাদা দাদা কিরে, কি হয়েছে? তুই আমার হন্তভঙ্গ হয়ে ছুটে এলি কেন? এই মাত্র সংবাদ এসেছে রাজপথে পরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। চন্দন, চন্দন, বল, অনন্ত কেমন আছে? আমাদের তুই কথা বলছিস না কেন? বল, অনন্ত কেমন আছে? আমাদের অনন্ত মারা আমি কি শুনলাম দাদা? আমি কি শুনলাম? আমার ভাগ্যের কাছে এখনো ওটা সূর্যটা অস্ত যেতে বসেছে। বোধন হওয়ার আগেই বেজে উঠেছে বিসর্জনের বাজনা। ভগবান কখনো এমন মৃত্যুর বিচার করতে পারে না। উত্তরা, ওকে ভিতরে নিয়ে দাও। শুনতে পাচ্ছ দাদা? শুনতে পাচ্ছ? সংগ্রামের সুর থেমে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিষাদের ছায়া দিয়ে একই একই সবাই ফিরে যাচ্ছে। দয়া করে আপনারা কেউ যাবেন না। আমি বলছি আমি যাবে, তারা আমার একমাত্র মানুষ চিরনাম ব্যবস্থা হয়ে যাবে। আমি আপনার ভক্ত যেতে দেবো না, মদনের বাচ্চাকে আমি বিচক্ষণের ছেড়ে দেখা করতে দেবো না। কিন্তু কিন্তু কেমন করে দাদা? ওরে সন্ধ্যা দিব, আজ রাতের মধ্যে যেখান থেকে হোক, যেমন করে হোক, চিতার চলতে পাত্রের সন্ধান কর। কিন্তু কোথায় খুঁজবো দাদা? কেই ওই নগ্ন অবস্থা হতভাগীকে গ্রহণ করতে ছুটে আসবে? কিন্তু তাই বলে কি হারিয়ে যাবে আমার সীতার পরিচয়? নগ্ন হত্যার কলঙ্ক মাথায় নিয়ে আজীবন হতভাগী চোখের জলে মুখ বাঁচাবে যারা জীবন ভাগ করে বেঁচে থাকতে, তারা একমাত্র মনের জীবন কিছুতেই নষ্ট হতে দেবে না, কিছুতেই না। ওরে ওরে, তুই ক্ষান্ত হ, আমাকে একটু নতুন করে ভাবতে দে। তোমার সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করলাম এই সীতার শেষ পরিচয় হবে, সে একটা লগ্ন ভ্রষ্টা। বন্ধু বান্ধবের দল, দয়া করে কেউ তোমরা এই মুহূর্তে আমার পিতাকে কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। কে আছো? কে আছো গোঠাইদার ব্যক্তি? আমি খাবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার পিতার চোখের জল বোঝাতে আমি আমার গাদা সর্বোচ্চ ফিরিয়ে দেবো। দয়া করে কেউ তোমরা এই মুহূর্তে আমার পিতাকে গ্রহণ করো। আমি তোমাদের সামনে হাত করে করে বিনতি করছি। দাদা আপনি শান্ত হন দাদা, আপনি শান্ত হন। কুন্তলা, হতভাগীকে নগ্ন ভস্তার হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি, সত্যদার জীবনের একমাত্র ব্রত, ধর্মদার একমাত্র আদর্শ, সেই একনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাঙ্গুলির ভিক্ষার ঝুড়িতে কেউ একমতো সহানুভূতি ভিক্ষা দিল না। অভিশাপ দে বোন, অভিশাপ দে, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। দাদা হয়ে আমি তোকে বাস্তব করতে পারবি, রক্ষা করতে পারবি এই
থেকে আজ আমি হেরে গেলাম ললিতা, কর্তব্যের যুদ্ধে আজ আমি হেরে গেলাম। কান্না নয় দাদা, কান্না নয়, এবার চোখের জল মুছে তোমরা সবাই প্রস্তুত হও। সীতার রত্নভূষণ স্বাস্থ্য তোমাদেরই পড়াতে হবে। অধীর করে দাও। বধূ সাজার স্বপ্ন আমারই ভাগ্যে সইল না দাদা। একটা নতুন করে কলঙ্কের মালা গলায় ধারণ করতে আমি এই পবিত্র ফুলের মালাটাকে পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিলাম। আমি তোমার গলায় পরিয়ে দিলাম। অ্যাক্সিডেন্টের সংবাদটা পেয়ে আমি এখনই ছুটে এলাম। সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমার এই স্পর্ধা থেকে সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। ওর সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি কিছু অন্যায় আমি করে থাকি, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। কি বলছে দেবদূতের মতো এইভাবে ছুটে নাই রে? দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এ আমার কর্তব্য। আমার সীতাকে বরণ করতে এক মহান পুরুষ লেগে এসেছে। এবার চোখের জল মুছে নতুন খাদে বস্তুত সমঙ্গলের অন্ধকার ভেদ করে আমার জীবনে উদয় হয়েছে নূতন সূর্য। চন্দন আর দেরি না করে এবার তোরা শুরু কর পর্ব। তোর শঙ্খ বাজাতে উলুদে সীতার হবে বিয়ে, ওরে সীতার হবে বিয়ে, এলো তিরায় রে ছুটে বরণ ডালা নিয়ে। তোরা শঙ্খ বাজাতে উলুদে আজকে সীতার বিয়ে, ওরে আজকে সীতার বিয়ে, এলো তিরায় রে ছুটে বরণ ডালা নিয়ে, ওরে তিরায় রে ছুটে বরণ ডালা নিয়ে, ওরে তিরায় রে ছুটে বরণ ডালা নিয়ে। আমি আমার ছাড়া দিয়েছি একটা টাকা আমি বর্তমান হিসাবে নিতে পারবো না। আমি ওর মা, তাই এই 50,000 টাকা নগদ আর 10 কোটি সোনা না পেলে ওই ঈশান চক্রবর্তীর মেয়ের সাথে আমি আমার সন্তানের বিয়ে দেব না। আপনাদের জীবনের সব নয় নির্মমা, আমাদের 3 ছেলের মধ্যে পরিবার প্রবর্তক হলো চাকরি করে। কথা আমি অনুভব করিনি, তাহলে কিছু অন্যায় তাদের বলতে পারো। অন্যায় নয়, এই যুগে মেয়ের বাচ্চাদের ছেলের বাপ মায়ের কাছে এটা ন্যায্য পায় না। তাই 10,000 টাকা আর একটা টাকা কম হলে ওখানে আমি শৈবালের বিয়ে দেব না। তাহলে আর তোমার ছেলেদের বিয়ে হবে না মা, কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্তের পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার মনের অসীম খিদে মেটানো সম্ভব নয়। তাই যদি হয় আমি কোনো বড় লোকের ঘরে আমার ছেলের বিয়ে দেব। আসলে মা, কোটিপতি বাবার আদরের দুলারি তোমার ওই 5,000 টাকা মাইনের ছেলেকে বিয়ে করবে, এ কথা তুমি ভাবলে কেমন করবে? আমাদের বাপুরা তাই মেয়েরা বাবাকে সর্বসন্ত করে সংসারে করা যায় না। তাছাড়া আত্মার সঙ্গে আত্মার মিল যদি না হয় তাহলে নামটা বলতে পারো। তোমাকে আর বড় বড় জ্ঞান দিতে হবে না। আমার শৈবালের বিয়েকে আমি কি নেব না নেব সেটা আমাকেই ভাবতে দাও। আর ভাবতে হবে না, আর ভাবতে হবে না, সমস্ত লিস্ট আমি করে এনেছি। হ্যাঁ করে এনেছি বাবা। কিসের list? তুমি বুঝবে না। হ্যাঁ পড়তে বাবা, পড়তে শুনি। এই কলঙ্ক, হ্যাঁ হ্যাঁ এই ড্রেসিং টেবিল, এই আল্লাহ আলমারি, সোফা কাম বেড। আহা, ওগুলো আমার লিখতে গেলি কেন বলতো? ওগুলো তো এমনিতেই মেয়ে বাবা দেবে।
কিছু মানে? আরে বাবা, বাজারে সব আজকাল কি সব বেরিয়েছে না, ওই যে ওসার মেশিন। ওয়াশার মেশিন? হ্যাঁ। ওয়াশার মেশিন নয় মা, ওয়াশার মেশিন নয়, বলে ওটা ওয়াশিং মেশিন। হ্যাঁ, ওই হলো ওটা, লিখে না লিখে না। বাবারে, কাপড় কেচে গেছে, হাত আমার ব্যথা হয়ে গেল, কাপড় কাচা ঝামেলাটা এবার নিতে। আর ওই যে ওই যে কলার টিভি। কলার টিভি? হ্যাঁ, আরে বড় বাক্সের মধ্যে লাল্লি যে ছবি দেখা যায়। ওটা কালার টিভি নয় মা, কালার টিভি নয়, বলো কালার টিভি। হ্যাঁ, ওই হলো আর কি। বাপরে বাপরে বাপ, সাদা কালো ছবি দেখে দেখে চোখ একবার আমার পচে গেল। তবে হ্যাঁ, টিভিটা কিন্তু আমার ঘরেই থাকবে, আর বেশ বড় রেখে দিবি। হ্যাঁ, তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবার নেই মা? আছে। আর একটা জিনিসের না আমার খুব শখ, ওই যে মস্ত বড় বাক্সের মধ্যে সব ঠান্ডা থাকে, ওই যে কি যেন বলে, ফিরি ফিরি। ওটা ফ্রি নয় মা, ফ্রি নয়, বলো ফ্রিজ। তুই বাবু, তুই আর কথার মধ্যে চিজ ধরালি তো। ওই যার নাম জল তার নামে পানি। হ্যাঁ, তবে হ্যাঁ, সব থেকে বড়টা কিন্তু দিতে বলবি। হ্যাঁ বাবু, হ্যাঁ কমল, হ্যাঁ ওই মেয়ের বাবাকে বলি সব থেকে বড় ফ্রিজটা যেন দেয়, কারণ তোর বাচ্চাকে মনটা ঠান্ডা রাখতে হবে। সামনে কথা বলতে বলে দিচ্ছি। বাবু কি করবে? কি করবো? জীবনে তো এক টুকরো সোনা ও গাড়ি, আর তোমার জন্য না আমার সব মাটি হয়ে গেছে। তাই ওই 50,000 টাকা দিয়ে আমি একটা গজমন্দির হার করি। আর কত বছর মালা নয় এরকম না। যখন তোমাকে এরা ওই চোখের তলায় জড়িয়ে ওই শ্মশানে নিয়ে যাবে, সেদিন ভাই আমি ওই গজমন্দির মালা পরিয়ে কি বলে? ভাবিয়ে দেবো। কি বলে তুমি? কি হলো, কেউ স্থানের মধ্যে চেয়েছিস কেন বলতো? কি হয়েছিল, কি একটা কথা বলছি দেখতে হবে? বড় খুশির খবর দিদিমা, বড় খুশির খবর। কি খুশি? বড় দাদা বাবু হ্যাঁ। বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে? হ্যাঁ? কে কে বউ? কার বউ? বড় দাদা বাবু নিজের বাবু। হ্যাঁ? এই মাত্র যাত্রী থেকে নামতে গেলে আমি তো ছুটে এলাম আপনাদের। বলবো আর কি, যেমন বৌদিমণির আমার গায়ে রং, আর তেমনি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো একবারে মুখ খারাপ। ওরে জামাল, জামাল, আমার মাথা ঘুরছে, দেহটা থরথর থরথর করে কাঁপছে রে বাবা, থরথর করে কাঁপছে। ওরে 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 তোরা সাবুরুদের সম্পদ করে পাও। আজ আমার লক্ষ্মী আসছি। হ্যাঁ, ফুল লক্ষ্মী আসছে, একদম চুপ করবে। ফুল লক্ষ্মী আসছে, আসাচ্ছি আসাচ্ছি আমি। বলি বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে নিজেই বউ নিয়ে হাজির আছে। এই, কে কি সারা দরজাটা বন্ধ করে দে। বন্ধ নয় মা, তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে আসবে। না মা, যাবে না। মায়ের কি কোনো সম্মান নেই? সে নিজের ইচ্ছা মতো যাকে খুশি বিয়ে করবে, আর আমাদের মেনে নিতে হবে কেন? আমাদের মা বাবা কি মারা গেছে যে নিজের গার্জেনে নিজেই বিয়ে করে বসলো? দাদা তেমন ছেলে নয় তোমার, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে। এ হচ্ছে আমার দুঃখিত বাবা, আর এ হচ্ছে ওই মা। বাবা, আপনি আমার প্রণাম দিন বাবা। তুমি ছিল সুখী হও। মা, আপনি আমার আর এ হচ্ছে আমার মেজো ভাই প্রভাত, আর এ হচ্ছে আমার ছোট ভাই প্রভাত, আর উনি হচ্ছেন আমাদের কমলদা। তোমাদের না জানিয়ে হয়তো আমি অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্টের পর মারা যায়, তাই বাধ্য হয়ে লগ্নবর্ষার হাত থেকে বাঁচাতে সীতাকে আমি হ্যাঁ, ছুটে গিয়ে বিয়ে করে ফেলি, তাই তো? একবারও বাবা মায়ের মতো রঙ নেবার কথা তোর মনে হলো না? একবারও মনে হলো না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিদ্যুতের হাতে আসবে? বিদ্যুতের হাতে হাতে নয় নিরুপমা। যার মধ্যে সামান্য সামান্য বিবেক বুদ্ধি বর্তমান আছে, তারা এই মহৎ কাজের জন্য আমাদের আমাদের পরিবারকে আশীর্বাদ দেবে।
বাবা তুমি এ কথা বলছো? শুধু বলছি না রে ভাইজান, আমি আমি সনন্দে স্বীকার করছি এই ছোট্ট ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে বাবা তুই যে মহান কর্তব্য তুই মাথায় তুলে নিয়েছি আমার গর্বে ভরে গেছে, গর্বে ভরে গেছে। আমি জানতাম কখনই তোমরা আমাকে ভুল দিতে না। পিতা মায়ের সঙ্গে আমার একদম দরকার নেই। আমার ছেলেকে সাগর ভেবে ব্যস্ত গলায় ঝুলে পড়েছ। বলি তোমার মা কত হাজার টাকা ভরপুর আর কবরি সোনা দিয়ে তোমার পাঠিয়েছে নাকি? আমার তো বাবা নেই মা। ও বাবা, তাহলে তো তোমার কোনো পরিচয় নেই বলো? না না, আমার দাদা আছে। ও দাদা আছে, দাদা। তা দাদা তোমার কবরি সোনা দিয়ে পাঠিয়েছে, আমি দেখতে চাই। ছি মাছি, এ সময় ওসব হিসেব জিজ্ঞেস নাই বা করলে তুমি? তুই থাম। কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? সেটা দাদা এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব নয়। তাছাড়া আমি কিচ্ছু চাই না। তুই না চাইলে আমি চাই। 10,000 টাকা নগদ আর 50 ভরি সোনা না দিলে আমি এ দিয়ে কিছুতেই মেনে নেব না। যখন দুটো হৃদয়কে এক করে ফেলেছে তখন তোমার মানা আর না মানায় কি যায় আসে না? কেটে দেব ওই 7 পাকে বাঁধুর, আমি কেটে টুকরো টুকরো করে দেব। পারবে না তা তুমি পারবে না মা, তা তুমি পারবে না। কেন পারবে না? ওই দুকলি মন্তর পড়ে কপালে একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয়ে যায় না। দক্ষিণা ছাড়া পুজোর যেমন কোনো মানে হয় না, তেমনই আমাদের কাছে ওই যৌতুক ছাড়া বিয়েটা মূল্যহীন। আর একবিংশ শতাব্দীর যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর স্বামী, জন্মান্তরের সম্পর্কটা তোদের বিচারে আর ছোট্টবেলার পুতুল খেলা। হ্যাঁ পুতুল খেলা, আর পুতুল খেলা ছাড়ে যৌতুকের বিয়ে আমি মানি না, মানি না, মানি না। হবেন না, ওই বৌদি মনে হচ্ছে এবার পুনরক্ষী আর ওই পুনরক্ষীর চোখে জল পড়লে যে অমঙ্গল হবে। বেরো, বেরো বলছি, বেরো। আমাদের সংসারের মধ্যে মাথা গলা চলে না, সেটা মেরে তোকে আমি দূর করে দেবো। বেরো বলছি। তুমি এত নিষ্ঠুর চাকর হলেও অবঙ্গা যে আমাদের অবঙ্গা চিনতে মানে তো ঠিক কথাই বলেছে। তো তোমাদের বাড়ির চাকর অবঙ্গা, আমি তো বাইরের লোক। তোমাদের সংসারের কথা আমার কি মাথা গলাতে আছে? অবঙ্গা আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই দেখছিলাম যে আমি আপনাদের বাড়ির চাকর। এই বাড়ির বিচার করার অধিকার তো আমার নেই।